রূপনগর গ্রামের এক শান্ত কোণে বাস করত রাহাত নামের এক গরিব কাঠুরে। অভাবের সংসার হলেও রাহাতের মনে ছিল না কোনো লোভ। প্রতিদিন বনের কাঠ কেটেই চলত তার জীবন। আজ এক কনকনে শীতের সকালে রাহাত এসেছে নদীর ধারের এক বনে কাঠ কাটতে। উফ, আজ শীতটা বড্ড বেশি। হাত পা যেন জমে বরফ হয়ে যাচ্ছে। কিন্তু বসে থাকলে তো চলবে না। আজকে এই মরা ডালটা কাটতে পারলে বাজারে ভালো দামে বিক্রি করা যাবে। বাড়িতে মা বউ পথ চেয়ে বসে আছে। ইয়ালি! ওরে আল্লাহ, এ কি হল? আমার কুঠারটা হাত থেকে পিছলে নদীতে পড়ে গেল। নদীর পাড়ে গিয়ে খোঁজার আকুলতা। পানি তো অনেক গভীর, স্রোতও প্রচণ্ড। আমি তো সাঁতারও জানি না। এখন আমি কি করব? খোদা, তুমি এ কি করলে? এই কুঠারটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র উপায়। ওটা ছাড়া আমি কাঠ কাটব কি দিয়ে? আমার পরিবার যে আজ না খেয়ে থাকবে। আমি এখন কার কাছে যাব? কেঁদো না কাঠুরে, শান্ত হও। আমি এই নদীর জল পড়ি। তোমার এই আকুল কান্না দেখে আমি স্থির থাকতে পারলাম না। বলো, তোমার কি কষ্ট? আমি একজন অভাগা কাঠুরে। আমার উপার্জনের একমাত্র সম্বল আমার লোহার কুঠারটি এই গভীর নদীতে পড়ে গেছে। ওটা না পেলে আমার সংসার ভেসে যাবে দেবী। তুমি একদম চিন্তা করো না। আমি দেখছি তোমার কুঠারটি উদ্ধার করা যায় কিনা। তুমি একটু অপেক্ষা করো, তাহলে এটি দেখো। এটি কি তোমার কুঠার? এ কি? এটি তো খাঁটি সোনার কুঠার। সূর্যের আলোয় কেমন চকচক করছে। না না দেবী, এত দামিমি কুঠার আমার হতেই পারে না। এটি আমার নয়। তাহলে এটি দেখো। এটি কি তোমার কুঠার? ক্ষমা করবেন দেবী, এটি রূপার কুঠার। আমি এক দরিদ্র কাঠুরে, রূপার কুঠার ব্যবহার করার ভাগ্য আমার নেই। এটিও আমার নয়। ঠিক আছে রাহাত, আমি শেষবারের মতো চেষ্টা করছি। এবার বলো, এটি কি তোমার? হ্যাঁ দেবী, এটাই আমার কুঠার। এই পুরনো মরচে পড়া লোহার কুঠারটিই আমার। আপনি আমার প্রাণ বাঁচালেন দেবী। আপনাকে অনেক ধন্যবাদ। রাহাত, আজকের এই স্বার্থপর পৃথিবীতে তোমার মতো এত সৎ মানুষ পাওয়া সত্যি দুর্লভ। সোনার ও রূপার কুঠার দেখেও তোমার মনে একটুও লোভ জাগেনি। আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। দেবী, অন্যের জিনিসে লোভ করা পাপ। আমি শুধু আমার নিজের খাটুনির জিনিসটাই ফেরত চেয়েছি। তোমার এই সততার পুরস্কার তোমাকে পেতেই হবে। এই নাও তোমার লোহার কুঠার। আর আমার তরফ থেকে এই সোনা এবং রূপার কুঠার দুটিও তোমার সততার উপহার হিসেবে রেখে দাও। কৃতজ্ঞতা দেবী, আপনার এই দয়া আমি সারা জীবন মনে রাখব। খোদা আপনার মঙ্গল করুক। লোভহীনতা আর সততার কারণে রাহাত সেদিন প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিল। তবে এত টাকা পয়সা হওয়ার পরও সে তার আগের সরলতা ও দয়ালু স্বভাব ভুলে যায়নি। সেই অর্থ দিয়ে সে গ্রামের গরিব ও অসহায় মানুষদের আজীবন সাহায্য করে গেছে। কারণ সে জানত, লোভে পাপ, পাপে মৃত্যু, আর সততার পুরস্কার সবসময়ই।